আমার গলা একদম বসে গেছে ঠান্ডাতে। এই দেখো আমাদের হাঁস, কি সুন্দর আছে না, লাল লাল লাল। আমার মা চিংড়ি মাছ কিনে এনেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? তোমরা সকলে জানো কালকে আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরেছি। আমি একা আসিনি, মা আমাকে আনতে গিয়েছিল হাওড়াতে। আজকে বাড়িতে আমি একা আছি কারণ আমার বোনের দাঁতে একটু প্রবলেম আছে। ওই দাঁতের কাছে গেছে আমার মা বোনকে নিয়ে। আমার গলা একদম বসে গেছে ঠান্ডাতে, গলার ভয়েসটাও কেমন হয়ে গেছে শুনতেই পাচ্ছ। তো আজকে আমাকে একা থাকতে হবে, ভালো লাগছে না। কখন যে মা আর বোন আছে ঠিক নেই। আমাদের বাড়ি একটা বদ্বীপ এলাকায়, তাই কোথাও যেতে হলে নদী পেরিয়ে যেতে হয়। 3 ঘন্টা পুরো নদী পেরিয়ে যেতে হয়। আর যদি টাকা থাকে তো 1 ঘন্টা নদী পেরিয়ে তারপরে ভ্যানটা ধরে আসা যায়। তো মা যেহেতু বাড়িতে নেই, কিছু কাজ বাজ করতে হবে আমাকে। মোবাইলে চার্জও নেই, কাল থেকে কারেন্টও নেই আমাদের ঘরে। মোবাইলে চার্জ দেওয়ার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো চলো এখনকার মতো। A few moments later. আমাদের হাঁস মুরগি আছে, তাদের খাবার দেব, তাই ভাতটা নিয়ে যাচ্ছি। অর্ধেক অর্ধেক করে দিয়ে দেব। এই দেখো আমাদের হাঁস, কত কিউট দেখো হাঁসগুলো, কত সুন্দর। ওই 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 সব ভাত খাচ্ছে। ভাত বেশি নাই, শুদ্ধ মুড়ি খাইয়ে। ওটা হাঁসের ঘর। কই রে? এই যে আমাদের মুরগি, বেশি নেই, 3টে-4টে দেখা যাচ্ছে। আমাকে ভয় লাগছে আমার মুরগিকে খাবার দিতে। ওই সব কোথায় ঠোকরে দেবে ঠিক নেই। থালায় খাবার দিতে হতো, ওই যে থালা আছে, কিন্তু ভয়ের চোটে নিচে ফেলে দিয়েছি খাবারটাকে। A few moments later. কারেন্ট নেই, তাই পুরো অন্ধকার। এটা দিনের বেলা, তবুও দেখো কেমন অন্ধকার লাগছে। আর আমাদের সোলারও আছে, তো সোলারের ওই যে নিম করে একটা আলো জ্বলছে উপরে। আমি এখানে ভাত বসাতে এসেছি, ভাত বসাবো। ওই যে এখানে রান্না হবে। অনেক কষ্টের পর এই যে উনুন ধরেছে, মানে শেষমেশ আমার ভাতটা রান্না হবে, এটাই বলতে চাইছি আমি। আমি রান্না বান্না করে স্নান করে নিয়েছি, তারপর আবার মুরগি আর হাঁসের খাবার দিয়েছি। কিন্তু এখনো মা আসেনি। মা আর বোন এলে তারপর খাবো। বসে আছি অনেকক্ষণ, কিন্তু এখনো আসেনি। এখন হচ্ছে বেলা কটা বাজে? এখন বেলা 2টো বেজে গেছে, তবু এখনো আসেনি। দেখি কখন আসে, এলে একসঙ্গে খাবো। A few moments later. এখন 4টে বেজে গেছে। অনেকক্ষণ ওয়েট করার পরও মা আসেনি। তো এত খিদে পেয়েছে, লাস্টে মা বোনের সঙ্গে খাওয়া করতে করতে নিজে একাই খেতে বসে গেছি। এই যে খেতে বসে গেছি। তো কি করা যায়, খেয়ে নি, কারণ এখন 4টে বেজে গেছে। খুব খিদে পাচ্ছে শুদ্ধ, তাই ভাবলাম খেয়েই নি। ভাবছিলাম মা বোনের সঙ্গে খাবো, কিন্তু আর হলো না। কি সুন্দর আছে না, লাল 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 লাল। আমি আর বোন বসে বসে এই যে পেয়ারা মাখা খাচ্ছি। এই যে পেয়ারা মাখা খাচ্ছি দেখো কত সুন্দর। আই গেল, এই যে দেখো কত সুন্দর। হাই দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই যে দেখো কত সুন্দর। তোমরাও খাবে, এসো। কি বলবো, হেভি টেস্টি।
করে খেয়ে নি পেয়ারা মাখা। এখন আমার বোন পড়তে বসছে, এই যে চিৎকার করে করে পড়ছে। পড়িনি, গণিত করি। আর সে একই কথা হলো, একই কথা পড়ছে। আবার দেখো পাশে আবার খাবার পড়ে আছে, এই যে খেতে খেতে পড়ছে না পড়তে পড়তে খাচ্ছে কি জানি। কি করছিস তুই বলো? আমি সব কিছু করেছি। আমি হচ্ছে এখন দুর্গা ঠাকুর হয়েছি। বাবা 10 টাকা দিয়েছে, ভালো। আমার মা চিংড়ি মাছ কিনে এনেছে, সেগুলোই বাচ্চা এখন বসে বসে। আমরা রাত্রেবেলা খেতে বসে গেছি, তো আমরা খাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।